আজ কোনো হাসি তামাশা বা বিনোদনের ভিডিও না। আজ এমন একটা ঘটনা নিয়ে কথা বলতে এসেছি যা শোনার পর একজন সাধারণ মানুষ হিসেবে, একজন বিবেকমান মানুষ হিসেবে চুপ থাকা সম্ভব নয়। ঢাকার পল্লীবিতে 18 বছরের একটা নিষ্পাপ শিশু রামিস আক্তার, তাকে যেভাবে নির্যাতন, ধর্ষণ এবং নির্মমভাবে হত্যা করা হয়েছে তা কোনো পশুর পক্ষেও সম্ভব নয়। আমাদের সমাজটা আজ কতটা পৌঁছে গেছে, কতটা বিকৃত হয়ে গেছে যে একটা 8 বছরের শিশু আজ তার প্রতিবেশীর ঘরে নিরাপদ নয়। কি ঘটেছিল রামিসার সাথে? গত মে মাসের মাঝামাঝি সময় ঢাকার পল্লীবিতে রামিসা নিখোঁজ হয়। পরে তার প্রতিবেশীর ঘর থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। পাশের বাসার সেই মানুষরূপী পিশাচ সোহেল রানার চকলেট বা অন্য কিছু লোভ দেখিয়ে এই ছোট্ট শিশুটাকে নিজে ঘরে ডেকে নিয়ে যায়। এরপর যে নির্মম অত্যাচার তার উপর চালানো হয়েছে তা মুখে উচ্চারণ করার মতো নয়। সে রামিসাকে দর্শন করে এবং নিজের অপরাধ ঢাকতে তাকে নির্মমভাবে হত্যা করে। এই বিকৃত মানসিকতার মানুষগুলো আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, ভাই বোন সেজে কথা বলছে, অথচ ভিতরে লুকিয়ে রেখেছে এক একটা নরপিশাচ। আমাদের সমাজে ধর্ষণের বিচার বছরের পর বছর ঝুলে থাকে, আর সেই সুযোগে অপরাধীরা পার পেয়ে যায় বা সাহস পেয়ে যায়। রামিসা হত্যার বিচার যেন সে চেনার ছকে না পড়ে। এই সমাজ, এই দেশ এবং রামিসার পরিবার তখনই শান্তি পাবে যখন এই খুনি এবং দর্শক সোহেল রানার প্রকাশ্য আদালতের সর্বোচ্চ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। এই শাস্তি দেখে যেন আর কোনো বিকৃত মস্তিষ্কে মানুষ কোনো শিশুর দিকে হাত বাড়ানোর সাহস না পায়। সর্বশেষে একটা কথা বলতে চাই, এখন সময় এসেছে নিজেদের সচেতন হওয়ার। আপনার সন্তান কার সাথে মিশছে, কার ঘরে যাচ্ছে, আপনার প্রতিবেশী কেমন মানুষ, সব কিছুর উপর কড়া নজর রাখুন। নিজের সন্তানকে গুড টাচ এবং ব্যাড টাচ সম্পর্কে ছোটোবেলা থেকে শিক্ষা দিন। রামিসা তো চলে গেছে, কিন্তু আর কোনো রামিসাকে যেন আমরা এভাবে হারাতে না দিই।